যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ইসরায়েল ও ইরান সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো চুক্তি হয়নি। তবে ইসরায়েল হামলা বন্ধ করলে তেহরানেরও হামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। অন্যদিকে হোয়াইট হাউস বলছে, ইরানের হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। কয়েকজন মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওবায়দুল রশিদের রিপোর্ট। 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরাক ও কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কিছুক্ষণের মধ্যে অনেকটা আকস্মিকভাবেই যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারের আল উইদেদ এবং ইরাকের আই আসাদ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম বলছে, কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটিতে 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতার ইরানের হামলার নিন্দা জানিয়ে বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 19টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 18টি ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই হামলা সার্বভৌমত্বের ওপর আঘাত বলে অভিহিত করেছে কাতার। তবে ইরান বলছে, এটি কাতার বা দেশটির জনগণের ওপর নয়, হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই কাতার, ইরাক, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।